যে ছবি দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়ায় প্রবল ঝড় বৃষ্টি এবং এখনো পর্যন্ত যা কলকাতা পুরসভা সূত্রে খবর পাওয়া যাচ্ছে ঝড়ে কলকাতায় 25 জায়গায় গাছ ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বিপত্তির সৃষ্টি হয়েছে। একেবারে ঝোড়ো হাওয়ার ফলে, যেটা সল্টলেকের ছবিও দেখিয়েছি আপনাদের, আরো একবার সেই ছবি রাখছি। গাড়ির উপর যেভাবে গাছ ভেঙে পড়ে সেই গাছ আপাতত সরানোর কাজ চলছে সেই এলাকা থেকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলির গোঘাট, সিঙ্গুর, চন্দননগর। তুমুল বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন। প্রিন্সেপ ঘাট থেকে সৌমিত্র রায়, অন্যদিকে হাইল্যান্ড পার্কের সামনে থেকে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, হাইল্যান্ড পার্কে জল জমে গেছে। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি অজয়নগর এলাকাতে। অজয়নগর ইএম বাইপাস সংলগ্ন যে সার্ভিস রোডগুলি রয়েছে সেই সার্ভিস রোডগুলির এই চেহারা তুমি দেখতে পাবে, সম্পূর্ণভাবে জলমগ্ন গোটা রাস্তা। এটা অজয়নগর এলাকার চিত্র। একই ছবি মুকুন্দপুর এলাকাতেও আমরা দেখেছি যে এই জমা জলের মধ্যে দিয়ে যানবাহন চলাচল কার্যত থমকে গিয়েছে। যারা দু চাকার বাহন নিয়ে যাতায়াত করার চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে যানবাহন খারাপ হয়ে গিয়েছে এবং যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তারাও বিকল্প রাস্তা বের করতে বাধ্য হয়েছেন। তার কারণ রাস্তা এতটাই জলমগ্ন রয়েছে যে রীতিমতো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যারা এই রাস্তায় যানবাহন চালাচ্ছেন তাদেরকে। শুধু তাই নয়, জলমগ্ন পরিস্থিতি মুকুন্দপুরের বিভিন্ন এলাকাতে, জলমগ্ন পরিস্থিতি সন্তোষপুরের বেশ কয়েকটি জায়গাতে এবং বিভিন্ন জায়গাতে গাছ ভেঙে পড়ার মতো ঘটনা ঘটেছে। গাড়ির ওপরে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সাধারণভাবে রাস্তা বন্ধ রয়েছে, আংশিক রাস্তা বন্ধ রয়েছে, এরকমই পরিস্থিতি। একদম সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদম যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অজয়নগর এলাকা, রাস্তায় একেবারে জল জমে গেছে। তবে সেখান থেকেই ধীর গতিতে সেখানে গাড়ি চলছে, দু চাকা সেখান থেকে খুব আস্তে সাবধানে নিয়ে যাচ্ছেন বাইক আরোহী যারা রয়েছেন তারা। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সেখানে ছিলেন। তবে এবার প্রিন্সেপ ঘাট, আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন। সৌমিত্র, দেখো, প্রিন্সেপ ঘাটের সামনে যে স্ট্যান্ড রোড রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই স্ট্যান্ড রোডে গাছ পড়ে গিয়ে বিপত্তি হয়েছে এবং সেই গাছ সরাতে আমরা দেখতে পেয়েছি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের, ডিএমজি গ্রুপের যারা রয়েছেন তারা এখানে যুদ্ধকালীন তৎপরতায় ট্রি কাটিং যে মেশিন, সেই মেশিন দিয়ে এই বিশালাকার গাছ কেটে তারা রাস্তার ওপর থেকে গাছ সরান এবং যে রাস্তার উপরে যে গাছের গুঁড়ি পড়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাস দেখাচ্ছে, সেই গাছ এখান থেকে সরাতে এখানে বুলডোজার নিয়ে আসা হয়েছে। বুলডোজার দিয়ে এই গাছগুলো রাস্তার উপর থেকে সরানো কাজ চলছে এবং যখন এখানে রাস্তার উপরে গাছ পড়ে গিয়েছে তার ফলে এই রাস্তায় যান চলাচলের বিঘ্নিত হয়েছিল। এই রাস্তা দিয়ে পুরোপুরি যান চলাচল বন্ধ ছিল। কিছুক্ষণ আগে এই গাছ সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল এই মুহূর্তে করছে। এবং তোমাকে দেখাবো ছবিটা, ডান দিকের ছবিটা তোমাকে দেখাবো যে এই ঠিক রাস্তার ধারে গাছ ছিল এবং যে লোহার রেলিং, সেই লোহার রেলিং ভেঙে গাছটি রাস্তার উপরে পড়েছে। যদি গাছটি ঠিক ডান দিকে রেল লাইনের উপরে পড়তো তাহলে কিন্তু আরও বড় সড় বিপদ হতে পারতো। এই গাছ রেল লাইনের উপরে না পড়লেও তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো অঞ্জন মিশ্রকে ছবিটা দেখাতে। রেল লাইনের ওপরে, এই যে প্রিন্সেপ ঘাটের এখানে যে রেল লাইন, সেই রেল লাইনে গাছের ডাল পড়েছে এবং সেই গাছের ডালও রেল লাইনের ওপর থেকে সরানোর কাজ চলছে। তার ফলে এই লাইন দিয়ে এই মুহূর্তে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, কারণ লাইনের ওপরেও যে গাছের ডাল, সেই গাছের ডাল ভেঙে পড়েছে। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, প্রিন্সেপ ঘাট থেকে টুয়ার্ডস বাবুঘাটের দিকে যাওয়ার রাস্তায় এই বিশালাকার গাছ পড়ে বিপত্তি তৈরি হয়েছিল এবং এই গাছ সরানোর জন্য এখানে বুলডোজার নিয়ে আসা হয়েছে। এবং শুধুমাত্র এই প্রিন্সেপ ঘাট না, আমাদের এখানে যে আশেপাশে যে ময়দান চত্বরে এবং ইডেন গার্ডেন্সের সামনেও গাছ পড়ে বিপত্তি তৈরি হয়েছে এবং যে যান চলাচল, সেই যান চলাচল সাময়িক বিঘ্নিত হয়েছিল। এবং দেখতে পাওয়া, দেখো, এই এখনো পর্যন্ত রাস্তার ওপর থেকে পুরোপুরি গাছ সরানোর যে কাজ, সেই কাজ সরানো হয়নি। কোনো রকমভাবে পুরো রাস্তা জুড়ে যে গাছ পড়েছিল সেই রাস্তা থেকে সরিয়ে দিয়ে গাছের যে মোটা গুঁড়ি সেই রাস্তার ধারে রাখা হয়েছে। আমি এখানে যে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে তো কোথায় গাছ পড়েছে, এইদিকে কোথায় পড়েছে এবার আমরা গিয়ে দেখছি। সব জায়গায় যেখানে যেখানে হচ্ছে আমাদের সাইড করতে বলে সব রাস্তা ক্লিয়ার করতে হবে, মানুষের যাতে অসুবিধা না হয় সেটাই চেষ্টা করছি আমরা। এবং এই গাছ সরাতে বুলডোজার আনা হলো কারণটা কি? এটা তো বড় গাছ, এগুলো মানুষের দ্বারাও সম্ভব নয়, সেই জন্যই গাড়ি দিয়ে আমরা সাইড করে দিচ্ছি যাতে রাস্তাটা ক্লিয়ার করার জন্য। আর কোথায় এদিকে এবার যাচ্ছি আমরা, কোথায় কোথায় পড়েছে দেখে নিচ্ছি, যেখানে যেখানে পড়বে সাইড করে দেবো, রাস্তা ক্লিয়ার।
তুমি শুনতে পেলে যে যেমনটা বলা হলো যে এই শুধুমাত্র স্ট্যান্ড রোডের প্রিন্সেপ ঘাটের কাছে এখানেই নয়, এই ময়দান একদম সৌমিত্র, তুমি যে ছবি দেখাচ্ছ প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট যাওয়ার যে রাস্তা, সেখানে গাছ পড়ে বিপত্তির সৃষ্টি হয়েছিল, তবে সেই গাছ আপাতত সরানো হয়েছে। বিভিন্ন জায়গায় গাছ পড়েছে, একের পর এক সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এখনো পর্যন্ত কলকাতা পুরসভা সূত্রে যা খবর, ঝড়ে কলকাতায় 25 জায়গায় গাছ ভেঙে পড়েছে। আমি এই বিষয়ে একটু আপডেটটা জানবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন টেলিফোনে। অনির্বাণ, কলকাতা পুরসভা সূত্রে আমি জানতে পারছি যে শহরের প্রায় 25 জায়গা থেকে কিন্তু কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে গাছ পড়ে যাওয়ার খবর এসেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে রাসবিহারী অ্যাভিনিউ রয়েছে, আলিগঞ্জ রোড রয়েছে, আমেরিকান সেন্টারের সামনে গাছ পড়ে যাওয়ার খবর এসে পৌঁছেছে এবং কলকাতা পুরসভা জানাচ্ছে যে এখনো পর্যন্ত তারা 25 থেকে 26টি গাছ পড়ে যাওয়ার খবর এখন পর্যন্ত নথিবদ্ধ করতে পেরেছে এবং প্রত্যেক জায়গাতেই তাদের যে গ্যাংম্যান আছে সেই গ্যাংম্যানকে কিন্তু বাড়ানো হচ্ছে যাতে দ্রুত সেই সমস্ত গাছ কেটে সেই সমস্ত রাস্তাগুলোকে অবিলম্বে ফাঁকা করে দেওয়া যায়। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের যে ডিএমজি রয়েছে তাদেরও একটা টিম কিন্তু রাস্তায় নামছে, কারণ তারাও কিন্তু চাইছেন যত দ্রুত সম্ভব এই রাস্তা সেই রাস্তাতে পরিষ্কার করে নেওয়া যায়। পুরসভা সূত্রে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত যে তথ্য এসে পৌঁছেছে তার কারণ প্রতিনিয়ত কিন্তু কলকাতা পুলিশের কলকাতা পুরসভার যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুমে ফোন বেঁধে চলেছে এবং এক একটি ফোন রিসিভ করলেই সেখান থেকে কিন্তু গাছ পড়ে যাওয়ার খবর আছে। কিন্তু এখনো পর্যন্ত যে খবর 25 থেকে 26টি জায়গায় গাছ পড়েছে, যার মধ্যে অনির্বাণ, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যেরকম তুমিও বলছিলে গাছ পড়ে আসার খবর আসছে। ইতিমধ্যে কলকাতা পুরসভা থেকে যা খবর, 25 জায়গায় গাছ ভেঙে পড়েছে। তবে যে ছবি দেখতে পাচ্ছেন, ক্ষুদিরাম মেট্রো স্টেশন শেড ভেঙে গেছে, একেবারে শেড উড়ে গেছে, সেখানে জল ঢুকছে মেট্রো স্টেশনে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবং অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের আরো বিস্তারিত জানাবেন। অরিত্রিক, আমরা ছবি দেখতে পাচ্ছি একেবারে শেড উড়ে গিয়ে জল ঢুকছে মেট্রো স্টেশনে। দেখো, প্রবল ঝড়, তার জেরেই ব্রিজি অথবা শহীদ ক্ষুদিরাম স্টেশনের এই পরিস্থিতি হয়েছে। একটি অংশের শেড সম্পূর্ণ উড়ে গিয়েছে এবং সেখান থেকে নাগাড়ে জল ঢুকছে স্টেশনের মধ্যে। এমনকি বাইরে ঝড়ের পরিস্থিতি এমনই হয়। আমরা জানি যে কলকাতা মেট্রো ব্লু লাইনের দু প্রান্তের কিছুটা অংশ সেগুলো ওভারহেড, অর্থাৎ মাটির নিচে নয়। টালিগঞ্জ থেকে ব্রিজি, আবার উল্টো দিকে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মাটির ওপরে। যেটা দেখা যায় যে দক্ষিণ কলকাতার দিকে ঝড়ঝাপটা এতটাই বেশি হয় যে ওই চত্বরে মেট্রো চালানো পর্যন্ত মুশকিল হয়ে যায় এবং এই ওপেন লাইনে মেট্রো চালানো কিছুক্ষণ বন্ধও রাখতে হয়। তার জেরে সম্পূর্ণ মেট্রো পরিষেবাতেও কিছুটা প্রভাব পড়ে, কারণ অন্যান্য জায়গায় হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হওয়ায় মেট্রো ঘোরানোর অসুবিধার জন্য গতিও ধীর গতির হয়ে যায়। অনেক জায়গা থেকেই খবর পাওয়া যাচ্ছে, যাত্রীরা যেটা বলছেন বিভিন্ন স্টেশনে মেট্রো 5 থেকে 6 মিনিট করে দাঁড়াচ্ছিল। এটা গেল মেট্রোর খবর। যদি শহরতলির দিকে তাকানো যায়, লোকাল ট্রেনের পরিষেবাও কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে। বিশেষ করে বনগাঁ শাখায় 2 জায়গায় ওভারের তার উপর গাছ ছিঁড়ে পড়েছে এবং তার ফলে ওভারের তারের যে কানেকশন সেটাকে বন্ধ রাখতে হয়েছে। মধ্যমগ্রামে এই ঘটনা ঘটেছে এবং বিরা এবং গুমা স্টেশনের মাঝেও এই ঘটনা ঘটেছে। আরও একটি সেকশন কল্যাণী থেকে মদনপুরের যে সেকশন, সেই কল্যাণী থেকে মদনপুর সেকশনে কিন্তু একই ঘটনা, ওভারের তারে গাছ ভেঙে পড়েছে এবং তার জেরে সেখানকার ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে, বিপর্যস্ত হয়েছে। মোট 3খানা খবর এই মুহূর্তে রেল সূত্রে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। শহীদ ক্ষুদিরামের যে এই যে জল নাগাড়ে পড়ছিল, আপাতত বৃষ্টি কিছুটা কমায় সেটা বন্ধ হয়েছে। এরপরে সেটাকে সারানোর ব্যবস্থা করা হবে মেট্রো কর্তৃপক্ষ, এমনটাই জানাচ্ছেন। এবং ঝড় যেহেতু কমে গেছে, ধীরে ধীরে মেট্রো পরিষেবা স্বাভাবিক করারও চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ। ধন্যবাদ অরিত্রিক। একদিকে ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ছবি দেখলেন, এরই পাশাপাশি সাউথ সিটি মল, সেখানে এই যে তীব্র ঝোড়ো হাওয়া তার দাপটে কাঁচ ভেঙে পড়েছে, একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন। যদিও সুরক্ষার এই মুহূর্তে ব্যবস্থা করা হয়েছে, যেভাবে ঝড় বৃষ্টির দাপট, তাতে সাউথ সিটি মলের জানালার যে কাঁচ, সেই কাঁচ ভেঙে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।